যুবকদের বলবো, যেখানেই অবস্থান করবেন সেখানে আল্লাহকে ভয় করবেন। কথাটি খুব গুরুত্বপূর্ণ। সবসময় মনে যেন থাকে আল্লাহ ভীতি। হাতে মোবাইল আছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। এখন পাপ কাজ করানোর জন্য সবচেয়ে বড় মাধ্যম, জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো মোবাইল। আমি যেটা মনে করি, দু একটা কথা বললে বুঝবেন। অধিকাংশ ছাত্র ছাত্রী, যুবক যুবতী, তাদের মোবাইলে পাসওয়ার্ড দেওয়া আছে। আমি জানি না তারা কেন পাসওয়ার্ড দিয়ে রাখে। একজন ছাত্র ছাত্রী, যুবক ছেলে, একজন তরুণী যুবতী, তার মোবাইলে এমন কোনো ইনফরমেশন নাই যে জন্য তাকে পাসওয়ার্ড দিয়ে রাখা লাগবে। পাসওয়ার্ড খুলে পেলেন। যারা আমার আলোচনায় শুনছেন তাদের প্রতি অনুরোধ, আপনার মোবাইলটা আপনার আব্বা ব্যবহার করতে পারে, আপনার মা ব্যবহার করতে পারে, আপনার বোন ব্যবহার করতে পারে, আপনার ভাই ব্যবহার করতে পারে। ছেড়ে দিন মোবাইলটা, দেখ পারেন কিনা। আমি পরীক্ষা করে দেখেছি 100-200 মানুষের মধ্যে 2-3 জন পেয়েছি আমাদের মোবাইলে পাসওয়ার্ড নাই। স্মার্ট মোবাইল ব্যবহার করে পাসওয়ার্ড নাই এরকম যুবক যুবতী পাওয়া যাবে দাদা। এটাই হলো গোপন পাপ। কেন গোপন পাপ করা কি জায়েজ? আল্লাহ বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ঘরের মধ্যে আছি, কেউ নাই, ওখানেও আল্লাহকে ভয় করতে হবে। দরজা কপট সব লাগানো আছে, মা দেখতে পাচ্ছেন না, বোন দেখতে পাচ্ছে না, বাবা দেখতে পাচ্ছে না, কিন্তু কে দেখছেন? আল্লাহ। এখানেও ভয় করতে হবে। বাথরুমে আছে একজন ব্যক্তি, বাথরুমে পাপ করে, সেটাও আল্লাহ দেখে। কি পরিমাণ পাপ আমরা করছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকেই বলতেন, সরাসরি বলতেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। যত যুবক, যত তরুণ, যত মানুষের কাছে আল্লাহ রাসূল কথা বলেছেন, শুরুতেই বলেছেন ইত্তাকিল্লাহ, ইত্তাকুল্লাহ হাইসু মা কুনতুম। আপনি ব্যবসা করছেন, আল্লাহকে ভয় করেন। এই জন্য বললাম, আল্লাহকে চিনা এটা খুব গুরুত্বপূর্ণ। একটা পয়েন্টই আমার জন্য, আপনার জন্য যথেষ্ট। একটা বাইরা যথেষ্ট। এই মোবাইলে আপনি একজন যুবতী কোন ছেলের সাথে কথা বলছেন, এই মোবাইল সাক্ষী। একজন যুবক ছেলে কোন মেয়ের সাথে কথা বলছে, মোবাইল সাক্ষী। মোবাইলে আপনার এমন কিছু লোকের, মেয়ের, ছেলের নাম্বার সেভ করা আছে, তারা একজনও ভালো না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথাটা এত ভারী। হাইসু মা কুনতুম, যেখানেই অবস্থান করো সেখানে আল্লাহকে ভয় করো।